আমি পুনর্নির্বাচন চাই এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি। আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যেই ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়, এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। এবং এখানে আমাদের যে পোস্টাল, এখানে আমি একটি বিষয় বলি, এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে, তারা যে ইঞ্জিনিয়ারিং করেছে সেখানে ব্যবধান দেখা যায় 3361 ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে, কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বাতিল করেছে হচ্ছে প্রায় 3764টি আর পোস্টাল ব্যালট হচ্ছে 80টি, সব মিলিয়ে 3744 ভোট। এখানে আমাকে হারানো হয়েছে 3361 ভোটে। যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই। এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান। পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি, বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপারগুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন, আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত 100, সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরও 4টি 5টি কোথাও 10টি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি, বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না, কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি, যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি। কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে, আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন, তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না, কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সব কিছু রয়েছে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন। এবং ইতিমধ্যে এই পেপারসগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। আমি চাই যে দীর্ঘ 17 বছর আমরা সকলেই আশা করেছিলাম যে 300 আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদতে তারা এই ইঞ্জিনিয়ারিংগুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যেই দীর্ঘ 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমাদের এখনও যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনও যদি সেই ভোট কারচুপি দেখতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না।